হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো আমার ডেটাবেস থেকে যে ডেটাগুলো ফেচ করে আমি আমার ফ্রন্ট এন্ডে আমি টেবিল আকারে ডাটাগুলো দেখাচ্ছি। এই ডেটাগুলোকে কিন্তু আমার টেবিল আকারে একটা টেবিলের একটা রো আকারে কিন্তু ডাটাগুলো রেন্ডার করা হচ্ছে এখানে টেবিলে। আমি চাচ্ছি যখন আমি যেই এটা কি যে টাইটেলে ক্লিক করব, ওই টাইটেলের জন্য যে আদার ডেটাগুলো আছে ওই ডেটাগুলো একটা সেপারেট পেজে আমাকে রেন্ডার করবে। তো এর জন্য আমাদের ভিএস করে যাওয়া যাক। প্রথমে সবার প্রথমে আমাকে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি ব্লগ অ্যাপের টেমপ্লেটসের মধ্যে ব্লগ এই নামক ফোল্ডারে একটা পেজ ক্রিয়েট করে নিই, পেজ ডট এইচটিএমএল নামে। এই পেজটাকে আমি লেআউট ডট এইচটিএমএল এক্সটেন্ড করবো। লেআউট দুটা ব্লক থাকবে, একটা টাইটেল এবং একটা কন্টেন্ট। টাইটেল একটা থাকবে কন্টেন্ট। টাইটেল দেই আচ্ছা, আর আরেকটা হবে কন্টেন্ট। এবার আমাকে একটা ফাংশনাল ভিউ তৈরি করতে হবে। এই জন্য আমি ভিউজে যাই, ভিউজ ডট পাই, এখানে গিয়ে ডেফ ব্লক ভিউ দিলাম, রিকোয়েস্ট এবং রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ব্লক এইচটিএমএল নেমটা ব্লক হ্যাঁ, এটা আমার কাজ করছে। এবারে কাজ হচ্ছে আমাদের একটা ইউআরএল পাথ তৈরি করা। এর জন্য আমি এটা কপি করি, শিফট অল্টার ডাউন অ্যারো, পেজ তৈরি করা হচ্ছে ব্লগ ব্লগ ভিউ। পেজ আচ্ছা, এরপর যে আমাদের কাজ হচ্ছে এরপর যে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এখানে ইউজ করতে হবে পাথ কনভার্টার, জ্যাঙ্গো পাথ কনভার্টার। তো জ্যাঙ্গো পাথ কনভার্টার কি একটু ডিটেলে জানতে গেলে আপনাদেরকে ডকে যাওয়া লাগবে। ডকে গিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের নিজ মতো করে। পাথ কনভার্টার কাজের জন্য কয়েকটা পাথ কনভার্টার আছে, যেমন ইন্ট, স্ল্যাগ, স্ট্রিং, এরকম আপনারা দেখে নিন। এগুলো ব্লগে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি এগুলো যাচ্ছি না। তো আমরা যেটা মোস্ট জেনারিক সেটা হচ্ছে স্ল্যাগ, আমরা সেটা ইউজ করবো। তো এর জন্য এটা হচ্ছে পাথ কনভার্টার টাইপ এটা, আর এটা হচ্ছে আর দেন নাম দেবো হচ্ছে স্ল্যাগ নামে। আমরা ওই কনভার্টারটা নিব। এটা হচ্ছে টাইপ। আচ্ছা, এটাকে আপাতত আইডি দিয়ে আমরা দিতে আইডি দিয়ে করি, সরি এটা আইডি না, এটা হবে ইন্ট। এটা হবে টাইপটা, পাথ কনভার্টার টাইপ। এটা হবে আমার নেমটা, কোন নামে আমি নিব এটা ইউআরএল নিব। এটা নেওয়ার পর আমার কাছে ব্লক ভিউ আমাকে এটা ধরতে হবে, স্ল্যাগ নাম ধরতে হবে এটাকে, না ধরলে আমাকে কেউ দেবে। আচ্ছা, আমি এবার যদি দেখি এখন আমার কাজ হয়নি, কারণ আমাদেরকে আগে লিঙ্ক আপ করা লাগবে টেবিলে। লিস্ট দিলাম, এখানে গিয়ে আমার এখানে লিঙ্ক করা লাগবে অ্যাঙ্কর ট্যাগ। এর মধ্যে আমি ব্লক টাইটেলটা দিয়ে দিই, সরি আচ্ছা, এখানে হচ্ছে আপাতত জাস্ট দেখি কেমন দেখায়, লিঙ্কটা কাজ করছে কিনা, জাস্ট লিঙ্ক আসছে কিনা। লিঙ্ক দেখাচ্ছি, কিন্তু এটা এখনও আমাদের ডিজায়ার যে আমরা এখানে খেয়াল করেন দেখতে পাবেন আমাদের আইডি এগেনস্টে যে লিঙ্ক হওয়াটা সেই লিঙ্কটা হচ্ছে না। তো এটার জন্য আমাদেরকে করতে হবে, এখানে ডিটেল ইউজ করতে হবে। ডিটেলে ইউ আর আমার অ্যাপের নাম ব্লগ এবং নেম হচ্ছে পেজ, এক নেম ব্লগ নেম পেজ হচ্ছে যেটা
আমি স্ল্যাগ নামে নিয়েছি ওখানে হচ্ছে এখানে এই যে স্ল্যাগ নামে নিয়েছি, আমাকে স্ল্যাগ নামে ধরতে হবে এখানে। আমি ছিলাম আচ্ছা আমি তো ফ্রি ছিলাম, স্টিমেলে ছিলাম। আচ্ছা স্ল্যাগ ইকুয়াল টু ব্লগ ডট আইডি। এবার যদি আমি যাই আমার ব্রাউজারে পেজটা দেখতে রিলোড দিলাম আমি, আপনারা এখানে খেয়াল করবেন কী দেখায়। এর জন্য 2 3 4 5 6, হ্যাঁ আমাদের লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি ডিটেল অফ ব্লগ নামে আমাদের এই পেজে আসছে, কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখনও দেখানোর জন্য কিছু করিনি। তো এটা দেখানোর জন্য আমাদেরকে এটা লাগছে না, ভিউয়ে যা লাগবে এটা লাগবে, এটা পরে লাগবে, একটু পরে লাগবে, এটাও লাগবে না, ভিউ যা লাগবে। এখানে আমাদেরকে ডেটাবেসে কাজ করার জন্য জ্যাঙ্গো ওয়ারি ইউজ করতে হবে। এর জন্য ব্লগ দিলাম, ব্লগ নামে যে আমার কাজটা আছে এখানে, ওর সাথে ডিফল্ট ওকে, তারপর হচ্ছে গেট হচ্ছে আমি কীটা নেব, আমি হচ্ছে আইডি, ডেটাবেসে যে নামে আছে আইডি ইকুয়াল কী হবে ফ্ল্যাগ। আচ্ছা এবার কন্টেক্সট ডাটা পাঠিয়ে দেবো, কিন্তু আমি চেক করি না ডাটা লাগিয়েছি কিনা এখানে পেজে, ডিটেলের মাধ্যমে চেক করবো যে ব্লগ যদি আমি ব্লগ নামে পাঠিয়েছি তো এখানে ব্লগে দিলাম। এবার যদি আমি আগে সার্ভার রান, হ্যাঁ আমার সার্ভার রান আছে এবং ব্রাউজার এলাম, রিফ্রেশ দিই, হ্যাঁ আমাদের টাইটেলটা আছে। আমি অন্য ব্লগগুলোর ক্ষেত্রে দেখি টাইটেল টু, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। আচ্ছা এবার কাজ হচ্ছে আমাদের অন্য ফিল্ড নিয়ে আসা। আচ্ছা এর মধ্যে কি আমার আরও 2টা ফিল্ড, একটা হচ্ছে ডেট, সরি ডেট, একটা হচ্ছে ব্লগ ডট অথর, একটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা এবার হচ্ছে আমি যদি ব্রাউজারকে দেখি রিফ্রেশ দিই এবং যদি ঢুকি টাইটেলে, হ্যাঁ আমার আদার্স কন্টেন্টগুলো চলে আসছে। ওকে এই ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইমেজ আচ্ছা ইমেজ আপলোডের আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, তা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমরা যতক্ষণ এই যে ব্লগগুলো আপলোড করেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি থেকে অ্যাডমিন প্ল্যান থেকে, আমরা অ্যাডমিন প্ল্যান থেকে আপলোড না করে আমরা একটা কাস্টম একটা ব্লগ অ্যাডের জন্য একটা কাস্টম একটা পেজ ফর্ম ক্রিয়েট করব, যে ফর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের ফিল্ডে টাইটেল, তারপর হচ্ছে অথর নেম, কন্টেন্ট, এগুলো দিয়ে আমরা ব্লগ ক্রিয়েট করব। তো নেক্সট ভিডিওতে আমরা এই কাজটা করে ফেলব। ধন্যবাদ সবাইকে।